নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। কথাই আছে শাড়িতেই নারী। সত্যি, যেমন শাড়িতেই নারীর সৌন্দর্য প্রকাশ পায়, তেমন তার চুলেও। নারী পুরুষ সবারই চুল কিন্তু তার সৌন্দর্যের চাবিকাঠি। আর সেই চুল নিয়েই আমরা নানান সমস্যায় নিত্যদিন ভুগছি। তাই আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতেই শুদ্ধ খাঁটি নারকেল তেল তৈরির পদ্ধতি। তাই আজকে আমি এখানে 5টা নারকেল ভেঙে নিয়েছি, 2 খণ্ড করে নিয়েছি এবং জলটা ফেলে দিয়েছি। এরপর নারকেলটা আমি কুড়িয়ে নেব। তার জন্য এইভাবে একটা কুড়ানি বটি নিয়েছি। আপনারা এই কুড়ানি বটি যদি থাকে তাহলে এর মাধ্যমে কুড়িয়ে নিতে পারেন, কিংবা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেলটা তুলে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। তবে এইভাবে করলে নারকেলের দুধটা কিন্তু অনেকটাই বেরোয়। আপনাদের যেটা ইজি মনে হবে সেটাই করবেন। তো দেখুন, এখানে আমি সমস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি। সমস্ত নারকেল আমার কুড়ানো হয়ে গেলে এবার আমি একটা পাত্রে প্রায় 2 বাটি গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এই নারকেলটাকে আমি যে নারকেলের কোড়া, সেই নারকেল কোড়া ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা। এইভাবে নারকেল কোড়া গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু এই নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বের করা যায়। দেখুন, এইভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি একটা মিক্সিং জারে অল্প অল্প করে দিয়ে দুধ যে জল ছিল সেই জল এবং নারকেলের কোড়া দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে মিহি পেস্ট আমি সমস্ত নারকেল কোড়া তৈরি করে নিয়েছি। এইভাবে মিহি পেস্ট করার জন্য দুধ কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যাবে। সমস্ত দুধ একদম নিংড়ে নারকেল থেকে বেরিয়ে আসবে। তো দেখুন, এইভাবে আপনারা প্রেস করেও বের করতে পারেন, কিংবা আপনারা একটা সুতির কাপড়ে অল্প অল্প এই নারকেল কোড়ানো দিয়ে নারকেলের পেস্ট দিয়ে আপনারা দুধটা নিংড়ে বের করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি সমস্ত নারকেল কোড়া থেকে দুধ বের করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি এটা ছেঁকে নিচ্ছি। যেই কড়াইতে বানাবো নারকেল তেল, সেই কড়াইতেই আমি একটা সুতির কাপড় দিয়ে সমস্ত দুধ ছেঁকে নিচ্ছি। এর ভেতরে যে অল্প একটু আধটু নারকেল কোড়া থেকে গেছে, তো সেটাও বেরিয়ে যাবে। এইভাবে আমি সমস্ত নারকেলের দুধটা নিংড়ে বের করে নেব। তো আমি এখানে 2 বার নারকেল কোড়াগুলোকে অল্প জল দিয়ে নিংড়ে নিয়েছি। আপনারা নারকেল কোড়া অবশ্যই 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দুধটা বের করে নেবেন। এরপর আমি কড়াইতে যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা গ্যাসের চুলাতে গরম করতে বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। তো দেখুন, দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এই তেল যেমন আমাদের চুলের জন্য অপরিহার্য, তেমনই কিন্তু আমাদের ত্বকের জন্যও খুবই উপকারী। তো দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে ফুটতে ফুটতে কিন্তু প্রায় অনেকটাই কমে এসছে। এই প্রসেসটা প্রায় 1 ঘন্টা লাগবে। পুরো সব কিছু মিলিয়ে পুরো 1 ঘন্টা লাগে। নারকেল দুধ বের করে কোড়ানো থেকে তেল বের করা পর্যন্ত প্রায় 1 ঘন্টা টাইম লাগে। তো দেখুন, এখানে কিন্তু অনেকটাই তেলটা ছেড়ে গেছে। এইভাবে আপনারা ধৈর্য ধরে ট্রাই করবেন। যখন এইভাবে ফুটতে থাকবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু ঠিকরে ছিটকে আপনাদের হাতে এসে পড়তে পারে। তো এইভাবে দেখুন, ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ধীরে ধীরে জাল দিয়ে নিতে হবে। এই তেল শুধু কিন্তু আমরা স্কিনে লাগানো কিংবা চুলের ক্ষেত্রে ব্যবহার করি না। কেরলের দিকে কি হয়, এই তেলটা ওরা তরকারি রান্না করেও খায়। তো দেখুন, এই যে খাঁকড়িগুলো অনেকটাই লাল হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। এইভাবে লাল করে জাল দেওয়ার কারণে এই তেল কিন্তু আপনারা চাইলে 1 বছর ধরে স্টোর করতে পারেন। কোনো রেফ্রিজারেটরে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে রোদে বসিয়ে রাখবেন এবং লাগাতার ইউজ করতে পারেন। এই তেল আপনাদের যদি কোনো পুরনো দাগ থাকে, সেই দাগ লাগালেও কিন্তু খুব সুন্দরভাবে মিটে যায়। এবং ত্বক যখন রুক্ষ হয়ে যায় কিংবা চুল রুক্ষ হয়ে যায়, তখন ওই তেল লাগালে ম্যাজিকের মতো আপনারা কিন্তু রেজাল্ট পাবেন।
তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই নারকেল তেল। দেখতেই পাচ্ছেন কতটা তেল হয়েছে, প্রায় 350 ml তেল হয়েছে 5টা নারকেল থেকে। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।